deactivation of Aadhaar in the state. অনেকের আধার কার্ড লিংক কেটে দেওয়া হচ্ছে। এদিকে আধার কার্ড বন্ধ হওয়ার যে চিঠি বাড়িতে আসছে প্রত্যেকের, আপনারা দেখেছেন যদি আপনি আধার কার্ড আপডেট না করেন তো আগামী দিনে আপনার আধার কার্ড বন্ধ হতে পারে আপনার রেশন কার্ড পাওয়ার পরিষেবা, আঙ্গুলের ছাপ মিলবে না এবং আধার কার্ড সম্পর্কিত যতগুলো পরিষেবা আপনি পাচ্ছিলেন সেগুলো আপনার বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন যে জেলার প্রতিটা একাংশ মানুষের কাছে কিন্তু এই চিঠি এসেছে যে আপনার আধার কার্ড বন্ধ হয়ে গেছে, আপনার ভারতবর্ষে থাকার সময়সীমা পেরিয়ে গেছে। এই মুহূর্তে প্রায় কয়েক হাজার মানুষের কাছে চিঠি এসেছে তাদের আধার কার্ড বন্ধ হয়ে গেছে, তারা কিছু করতে পারছেন না এবং অনেকেরই দেখবেন আধার কার্ডের আঙ্গুলের ছাপ মিলছে না। কারো কাছে চিঠি আসার আগে কিন্তু আধার কার্ড বন্ধ হয়ে গেছে, যেমনটা তারা রেশন তুলতে পারছেন না, তারপরে আপনার ব্যাংকের টাকা তুলতে পারছেন না যেটা এপিএস এর মাধ্যমে আধার আঙ্গুলের ছাপ তোলা হয়, সিম কার্ড থেকে তোলা শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যে আধার সম্পর্কিত যেগুলো কাজ হয় সেক্ষেত্রে কিন্তু সেগুলো কিন্তু নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে। এবার মমতা ব্যানার্জির পদক্ষেপে তিনি বলেছিলেন যে আধার কার্ড বন্ধ হয়ে গেলেও পশ্চিমবঙ্গ সরকার নতুন একটি পোর্টাল চালু করবে যার মাধ্যমে আপনারা কিন্তু আধার কার্ডের বিকল্প হিসেবে একটি নতুন কার্ড পাবেন। বাতিল আধার সক্রিয় হওয়া শুরু হয়েছে, চাপে পিছু হচ্ছে কেন্দ্র সরকার এটা চালু করেছিল এবং তিনি অর্থাৎ মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন যে এটা চালু হলেই মানুষের মধ্যে যে ভয় আতঙ্ক অর্থাৎ এনআরসি এবং সিএএ এটা কিন্তু শুরু হয়ে যাবে। পিছু হচ্ছে কেন্দ্র। দেখে নেব আজকের বর্তমান পত্রিকায় আপডেটের খবর যেটা উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের গর্জে ওঠার 48 ঘন্টার মধ্যেই ঢোক গিলছে কেন্দ্র। আধার কার্ড বাতিল হওয়ার নোটিশ পেয়ে যাদের মাথায় হাত পড়ে গিয়েছিল তারাই এখন আশার আলো দেখছেন, কারণ বাংলার মুখ্যমন্ত্রী প্রবল চাপে পিছু হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ আধার ডিপার্টমেন্ট। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা মমতার কড়া চিঠির রেশ করার আগে শুরু হয়ে গেল উল্টো মেসেজ আসা। আধার নিষ্ক্রিয় হওয়া বহু ব্যক্তিকে মেসেজে ইউআইডিআই জানালো আপনার আধার তথ্য আপডেট হয়েছে, 72 ঘন্টা পর eaadhar.uidi.gov.in থেকে আপনি আধার ডাউনলোড করা যাবে। মানে আপনি এখন ওটিপির মাধ্যমে আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। যাদের কার্ড বন্ধ হয়ে গেছে তাদেরকে একটা মেসেজ দেওয়া হচ্ছে। ইউআইডিআই তরফে বার্তা পাওয়া ব্যক্তিদের একজন হুগলির মগরার জয়পুরের বাসিন্দা সাথী দাস চলতি ফেব্রুয়ারিতে আধার নিষ্ক্রিয় হওয়ার বার্তা বেঙ্গালুরু থেকে ডাক মারফত পেয়েছিলেন সাথী দেবী। মঙ্গলপুর দুপুরে তার কাছে এসেছে আধার নিষ্ক্রিয় না হয় আশ্বাসবাণী। কেনই বা তার আধার নিষ্ক্রিয় হলো, আবার কেনই বা সক্রিয় হয়ে গেল বুঝতে পারছেন না। এবার তিনি কোনো ছাড় বিন্দু মাত্র হদিশ নেই ইউআইডিআই রাঁচি সদর দপ্তরেও। সেখানকার এক কর্তা জানা গেছে গোটা বিষয়ে তারা এখনো অন্ধকারে। মূলত বেঙ্গালুরু ডেটাবেস থেকে এই ধরনের চিঠি আসার আধার গ্রাহকদের কাছে পৌঁছেছে। এ ব্যাপারে প্রবল রাজনৈতিক চাপ রয়েছে ও সূত্রটি জানিয়েছে আমরা শুনেছি আগামী 7 দিনের মধ্যে নতুন নোটিশ আসবে, নতুবা বাতিল হওয়া সব আধার সক্রিয় করা হবে। তবে শেষমেশ সক্রিয়করণের দিকেই কর্তৃপক্ষ এগোচ্ছে বলে জানা গিয়েছে। আধার বাতিল হওয়ার বিপাকে পড়া লোকজনের কাছে যেভাবে বার্তাটা গিয়েছে ইউআইডিআই তাতেও অবশ্য কেন্দ্রের বিচারিতা কার্ড বাতিল করা হয়েছিল আধার এনরোলমেন্ট রেগুলেশন 2016 এবং 28 ধারা অনুযায়ী। ফলে সংশ্লিষ্ট ব্যক্তির ভারতে থাকার কোনো শর্ত পূরণ হচ্ছে না, অর্থাৎ প্রয়োজনীয় পরিচয়পত্র ও তথ্য না থাকাতেই বাতিল করা হচ্ছে আধার কার্ডগুলি। মানে এক কথায় বলতে গেলে যেটা সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নাগরিকত্ব এটার রুলস জারি হয়ে গেছে, কিন্তু এদিন যে এসএমএস পাঠানো হয়েছে তাতে আছে আধার তথ্য আপডেট হওয়ার যুক্তি। ওয়াকিবহাল মহলের বক্তব্য বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করে তবেই কার্ড নিষ্ক্রিয় করা যায়। এক্ষেত্রে নিষ্ক্রিয় হওয়ার আগে যেমন ফিল্ড এনকোয়ারি হয়নি তেমনই সক্রিয় হওয়ার মেসেজ পাঠানোর আগেও কেউ বাড়িতে গিয়ে তথ্য যাচাই করেনি। তাহলে আধার আপডেট করলো কে? তো বন্ধুরা এইসব বিড়ম্বনা তো হয়েছে বা হচ্ছে এগুলো। সেক্ষেত্রে এখানে মনে রাখবেন যে আপনার পুরনো দলিলপত্র পুরনো কাগজপত্র রাখবেন, না হলে কিন্তু আপনার সিএ চালু হয়ে গেলে কিন্তু আপনি কিন্তু কোনোভাবে আধার কার্ডটাকে নতুন করে অ্যাক্টিভ করতে পারবেন না বা আপনি দেশের বাইরে চলে যেতে পারেন। এমনটা কিন্তু খবর আসছে যে আগামী দিনে সিএ লাগু হবে, সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড আপনার কোনো কাজে লাগবে না, কারণ আধার কার্ডের উপরে স্পষ্ট লেখা রয়েছে আধার কার্ড কোনো আপনার ভারতের নাগরিকত্ব প্রমাণ করে না বা আধার কার্ড দিয়ে আপনি জন্মের প্রমাণও করতে পারবেন না। তাই আধার কার্ড দিয়ে মাথামাতি করার দরকার নেই, অন্য ডকুমেন্টস আপনারা রেডি রাখুন।
তৈরি রাখুন, যেমন বার্থ সার্টিফিকেট, পুরনো জমির দলিল, এগুলো আপনার রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আপডেট, সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।